আছো, আশা করছি ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। তো একটা বোন আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি নিজেকে কিভাবে মোটিভেট রাখো। তো এই কোশ্চেনটা শুনে আমার খুবই ভালো লেগেছে। কারণ কি বলো না, দেখো আমরা সবাই চাকরি প্রার্থী বা আরো অন্যান্য কাজও, কিন্তু সবসময় কি বলো না, মোটিভেট নিজেকে রাখা সব থেকে বেশি প্রয়োজন আছে। আমি যে একটা কোনো কাজ করছি বা কাজ করবো, সেটার জন্য আমার আগ্রহ আছে কিনা বা কতটা আছে সেটা জানাটা খুবই জরুরি। আর যদি আমার আগ্রহ না থাকে, সেটার প্রতি আমার কাজ মানে যে একটা কাজ করার এনার্জি সেটাও আমার থাকবে না। তো ওই বোনটাকে খুব ধন্যবাদ যে হ্যাঁ এই কমেন্ট করেছে, নিশ্চয়ই নিজের মধ্যে হচ্ছে যে কিভাবে নিজেকে মোটিভেট রাখবো, ওটার জন্য বিশেষ করে হয়তো কমেন্টটা করেছো। তো আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে শেয়ার করছি বা বলছি, কারণ আমি নিজেও আগে ভাবতাম যে কিভাবে নিজেকে মোটিভেট রাখা যায় বা কিভাবে রাখে সবাই, যে এত ভালো বা এত লং প্রসেসেও তারা নিজেকে স্ট্রং রেখেছে। তো আমি প্রথমেই হচ্ছে কি যে তাদেরকে দেখতাম প্রথমে যে হ্যাঁ তারা কিভাবে কি করছে না করছে, বা ফোনেও দেখতাম অনেকে, কিন্তু কোনো কিছুই কাজ আসতো না। যখন আমি নিজের ভিতর থেকে না নিজেকে মোটিভেট করবো, তার আগে কোনো কিছুই না। আমি যতই ফোনে দেখি, যতই লোকের কাছ থেকে শুনি, কোনোদিনই কোনো কিছু ইম্প্রুভ হয়নি। কেন বলো না, কারণ তারা যখন বলতো হয়তো 2 মিনিট 1 মিনিট বলতো, তারপরে কি বলে আমি শুনতাম, হয়তো সেই দিনটা আমার ভালো লাগতো বা সেই দিনটা আমি মোটিভেট থাকতাম যে হ্যাঁ আজকে এটা দেখলাম বা আজকে এটা শুনলাম, আজকে আমাকে এটা বলা হলো। তো সেটার জন্য সেই দিন বা 2 দিন 3 দিন ঠিক আছে, কিন্তু নিজের থেকে যতক্ষণ না আনবো যে না আমি এটা করছি বা এটা করবো, ততক্ষণ কোনো কিছুই হবে না। তো স্বপ্ন যখন নিজেরা দেখেছি বা নিজে দেখেছি, তো সেটা ফুলফিল করার জন্য নিজেকে ভেতর থেকে একদম মোটিভেট থাকতে হবে সব সময়ের জন্য। আর দেখো আমিও যেহেতু মানুষ, তোমরাও মানুষ, সবাই মানুষ, হ্যাঁ কি বলবো, সবাইকার দুঃখ কষ্ট সবসময় থাকেই। কারণ দুঃখ কষ্ট না নিয়ে তো এগোনো যাবে না। দুঃখ কষ্ট, হাসি মজা খুশি সবকিছু একসাথে থাকে। তো দুঃখ কষ্টটা তার মধ্যে বেশি থাকে। আর দুঃখ কষ্ট হলেই আমাদের মনে হয় যে আমরা কেন এত ভেঙে পড়ছি বা কেন আমাদের এরকম হচ্ছে বা এটা কেন হচ্ছে, আমি কি নিজেকে স্ট্রং করতে পারছি না। ওরকম ব্যাপারটা কোনো কিছুই নয়। কারণ হচ্ছে কি যে যখন আমাদের প্রবলেম আসে না, আমরা প্রবলেমটাকে অনেক বড় আকার ধারণ করি। আর আমাদেরকে প্রবলেমগুলোকে ওভারকাম করতে হবে। না এই প্রবলেম ঠিক আছে, এটা আজকে হয়েছে, কালকে নাও থাকতে পারে। আজকে আমার এটা হচ্ছে না, কালকে হবে। এই ভেবে আমাদেরকে আগাতে হবে। আর নিজেকে আমারও মাঝে মাঝে মনে হতো যে সবকিছু ছেড়ে দিয়ে কোথাও চলে যায়, এত কিছু ভালো লাগে না। কারণ আমি যখন ফার্স্ট ফর্ম ফিল আপ করেছিলাম 2020 সালে, তখন ভেবেছিলাম যে হ্যাঁ নর্মালি হয়তো চাকরি পরীক্ষা পড়াশোনা করলে হয়তো ক্র্যাক করা যাবে বা হয়তো হয়ে যাবে, কিন্তু সেই ভাবনাটা আমার ভুল ছিল। কারণ যখন আমি ফেল হলাম, তারপরে বুঝতে পারলাম যে না, যেমন তেমন করে করলে হবে না। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে পরীক্ষা দিতে থাকলাম। তার এতটা লং প্রসেস, এখন আমি সেই জায়গাতেই আছি। কারণ হচ্ছে এখন আমি চাকরি পাইনি। তো আমাকে প্রত্যেকটা দিন নিজেকে মোটিভেট করতে হয় যে না আর একটু পড়ি বা আর একটু নিজেকে ইমপ্রুভ করি, যাতে আমি নেক্সট যে পরীক্ষাটা আসছে ক্র্যাক করতে পারবো। তো তোমরাও যে স্বপ্নটা দেখেছো সেটা ভালোভাবে, মানে সেটার জন্য তোমাকে কোনো কিছু করতে হবে না যে বাবা আমি স্বপ্ন দেখি না সেটা পিছনে ছুটতে হবে, সেটা তোমার যখন যেটা ভালো লাগবে সেটা করবে। গান শুনতে মন গেলে গান শুনবে, করতে মন গেলে করবে, নাচ করতে মন গেলে নাচো। তখন তোমার যখন যেটা করতে ইচ্ছা করবে তখন সেটা করবে। কারণ আমি দেখেছি যে নিজেকে সবকিছু থেকে বন্ধ করে রেখে দিলে সবকিছু হয় না। তো নিজেকে, তোমাদেরও হয়তো দেখবে মনে হয় মাঝে মাঝে যে না আমি এটা করতে ভালো লাগছে না বা এটা করবো না বা এটা বিরক্তি লাগছে আমার নিজের, তখন সেই কাজটা হয়তো করো না, কিছুক্ষণের জন্য হয়তো করো, দেখবে পরের মুহূর্তে তোমার মনে হবে যে না এটা করবো না, এটা করি। তো আমি নিজেকে ওইভাবে মোটিভেট রাখি। কারণ আমার একবার মনে হয় যে না সবকিছু ছেড়ে দিই, আর ভালো লাগছে না কোনো কিছু করতে, বা কিছুক্ষণ পরে আবার মনে হয় যে ছেড়ে দিয়ে করবোটা কি, তাই আবার নতুন করে মানে আবার পড়তে বসে যাই বা আবার হয়তো যেটা মানে করতে ইচ্ছা করে সেটা করি। তো এইভাবে নিজেকে মোটিভেট রাখবে। আর তোমরাও, কারণ দেখো ভেঙে পড়তে কিছু আপনি স্বপ্নটা যখন তুমি দেখে স্বপ্নের শেষ পর্যন্ত, মানে স্বপ্ন শুরু যখন করে দেখতে, শেষটাও দেখে আসবে যে হ্যাঁ শেষটা দেখার পরে তো মজাটা আসল মজাটা লাগবে। তো এইভাবে নিজেকে মোটিভেট রাখো।